বাপ মাকে পাইলে বাপ মার সেবা যত্ন করবা, বাপ মার খেদমত করবা। বাপ মার সেবা যত্ন করলে, বাপ মার খেদমত করলে আল্লাহ তাআলা তোমার হায়াত বাড়ায় দিবে, আল্লাহ তাআলা তোমার রিজিকে বরকত দিবে, আল্লাহ তাআলা তোমার হায়াতে বরকত দিবে। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে কষ্ট দিবে না, আল্লাহ তাআলা তোমার ব্যবসার মধ্যে বরকত দিবে, আল্লাহ তাআলা তোমাকে দীর্ঘ হায়াত দান করবে। বাপ মার সেবা যত্ন করলে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। বাপ মার সেবা যত্ন করলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে। আর যে সন্তান বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবে, যে সন্তান বাপ মার খেদমত করবে না, বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবে, ওই সন্তানের জন্য দুনিয়ার হায়াত সংকীর্ণ হয়ে যাবে, ওই সন্তানের জন্য দুনিয়ার রিজিকের বরকত কমে যাবে, ওই সন্তানের জন্য দুনিয়ার মধ্যে শান্তি থাকবে না, ওই সন্তান দুনিয়ার মধ্যে শান্তি পাবে না, এমনকি মৃত্যুর পরেও সে জান্নাতে যাইতে পারবে না। কিতাবের মধ্যে আসছে যে বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করলে, বাপ মার খেদমত না করলে যে দুনিয়ার মধ্যেও শান্তি পায় না, দুনিয়ার মধ্যে বরকত পায় না, এমনকি বাপ মার সেবা যত্ন না করলে মৃত্যুর সময় তার জবানে কালমা নসিব হয় না। নবীর একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায়, আলকামার জবান থেকে কালমা বের হয় না, আলকামার জবান থেকে কালমা আসে না। আলকামার বিবি অনেক চেষ্টা করলো কালমা পড়াইবার জন্য, কিন্তু এরপরেও আলকামার জবান থেকে কালমা বের হয় না। অনেক চেষ্টা করার পরে আলকামার বিবি নবীর দরবারে খবর পাঠায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর জবান থেকে কালমা বের হয় না, আমার স্বামী কালমা পড়তে পারে না, এখন কি করা যায়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়া দিলেন, ও বেলাল, গিয়া দেখো আলকামার কি অবস্থা, আলকামার জবান থেকে কেন কালমা বের হয় না। হযরত বেলাল এসে দেখে আলকামার অবস্থা অনেক কঠিন, ভয়াবহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার খবর খারাপ, আলকামার জবান থেকে কালমা বের হইতেছে না। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওইখানে গেলেন। ওইখানে গিয়া হযরত বেলালকে বললেন, বেলাল, খবর নিয়ে দেখো যে আলকামার বাপ মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে নাকি। বেলাল খবর নিয়ে দেখে যে আলকামার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, আলকামার মা দুনিয়ার মধ্যে জীবিত আছে। নবীজি বললেন, বেলাল, আলকামার মাকে বলো সে যদি আসতে পারে আমার কাছে আসুক, না হলে আমি নবী নিজে তার কাছে যাব। যখন বেলাল আলকামার মার কাছে খবর পাঠাইলেন, আলকামার মা বলতেছে, নবী কেন আসবে, আমি নবীর দরবারে যাব। আলকামার মা বৃদ্ধ মানুষ, বৃদ্ধা হয়ে গেছে, মহিলা মানুষ, হাঁটতে পারে না, অনেক কষ্ট করে নবীর দরবারে আসলেন। আসার পরে নবীজি আলকামার মাকে জিগাইতেছে, ও মা, আলকামা কেমন মানুষ, আলকামা কেমন ছিল। এইটা যখন নবীজি জিগাইল, আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা অনেক ভালো মানুষ, আলকামা অনেক নামাজ পড়ে, অনেক দান সদকা করে। নবীজি বুঝতে পারলো যে আলকামার মা আলকামার প্রতি খুশি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার রিজিক বাড়ায় দেয়, রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে, রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করে রেখেছে। এই জন্য রমজান মাসে নবীজি বলেন, রমজান মাসে তোমরা বেশি বেশি নেক আমল করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা মিম্বরের কাছে চলে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। এরপর নবীজি যখন খুতবা শেষ করলেন, নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম জিগাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি যে কথাগুলো বললেন, এই কথা তো আমরা আর জীবনেও আপনার জবান থেকে শুনি নাই, এই কথাগুলো আপনি কেন বললেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে হযরত জিবরাইল ফেরেশতা আমার কাছে আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাস পাওয়ার পরেও যারা গুনাহ মাফ করাইতে পারলো না তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। এরপরে যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি, জিবরাইল বলেন যে আপনার নাম উচ্চারণ শোনার পরেও যখন আপনার নাম উচ্চারিত হয় দুরূদ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। এরপরে যখন তৃতীয় সিঁড়িতে পা রাখি, জিবরাইল বললেন যে যার বাপ মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, অথবা বাপ অথবা মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, বাপ মার সেবা যত্ন করে জান্নাত কামাই করতে পারলো না, তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বললেন, জিবরাইল যখন বলছেন যে রমজান মাস পাওয়ার পরেও যারা গুনাহ মাফ করাইতে পারলো না, রমজান মাস পাওয়ার পরেও যারা গুনাহ মাফ করাইতে পারলো না তারা ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। একটাবার লক্ষ্য করুন, যেখানে জিবরাইল ফেরেশতা সবচাইতে বড় ফেরেশতা বদদুয়া করছে, ওই দোয়া কবুল হওয়ার জন্যই তার জন্য যথেষ্ট ছিল। এরপরে আবার নবী নিজে আমিন বলে ওই দোয়াকে আরো কঠিন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? যেখানে জিবরাইল বদদুয়া করেছেন, কারণ ফেরেশতার দোয়া তো আল্লাহ ডাইরেক্ট সরাসরি কবুল করেন, ওই জিবরাইলের দোয়ার প্রেক্ষিতে নবীজি আমিন বলছেন। নবীজি আমিন বলে ওই দোয়াটাকে আরো কঠিন করে দিয়েছে। এই জন্য রমজান মাস আমরা যারা পাইছি, রমজান মাস আমাদের হায়াতে যারা পাইছি, আমরা চেষ্টা করব যে রমজান মাসে বেশি বেশি নেক আমল করার জন্য। আল্লাহর কাছে কান্না করব,
আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করব, বলবো মালিক রমজান মাস তুমি আমাদেরকে দিলা, রমজান মাস আমরা পাইলাম, এই রমজান মাসে যদি আমাদের গুনাহ মাফ করাইতে না পারি, হাদিসের ভাষায় আমাদের চাইতে হতভাগা আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই রে মালিক, এই রমজানের বরকতে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিও। আমরা তওবা করে করে আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করে করে আমরা রমজান মাসে মাপ চাইব। আল্লাহ বলেন যে রমজান মাসে আমি বান্দার দোয়া কবুল করব। 2 নাম্বার, জিব্রাইল বললেন, এ নবী আপনার নাম নেওয়ার পরেও যে বান্দা আপনার নামে দুরূদ পড়ে না ওই ব্যক্তি ধ্বংস হোক। ওই বান্দা কেমন বান্দা, ওই উম্মত কেমন উম্মত, যে নবীর নাম নেওয়ার পরেও সে দুরূদ পড়ে না। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কিছুই সৃষ্টি করতেন না। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা মানুষ বানাইতেন না। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাত বানাইতেন না। ওই নবীর নাম নেওয়ার পরেও দুরূদ পড়ে না, সে ধ্বংসক। নবীজি বলেন আমিন। এরপরে জিব্রাইল বললেন যে যে যার বাপ মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, অথবা মা বেঁচে আছে অথবা বাবা বেঁচে আছে, 2 জনের 1 জন অথবা 2 জন দুনিয়ার মধ্যে বেঁচে আছে, ওই বাপ মার সেবা যত্ন করে জান্নাত কামাই করতে পারলো না, জিব্রাইল বলেন তারা ধ্বংসক। আমি বললাম আমিন। এই বাপ মা কেমন সম্পদ, বাপ মা কত দামি জিনিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম। ঠিক কিনা বলেন? নবীজি বলেন বাপ মাকে পাইলে বাপ মার সেবা যত্ন করবা, বাপ মার খেদমত করবা। বাপ মার সেবা যত্ন করলে, বাপ মার খেদমত করলে আল্লাহ তাআলা তোমার হায়াত বাড়ায় দিবে, আল্লাহ তাআলা তোমার রিজিকে বরকত দিবে, আল্লাহ তাআলা তোমার হায়াতে বরকত দিবে, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে কষ্ট দিবে না, আল্লাহ তাআলা তোমার ব্যবসার মধ্যে বরকত দিবে, আল্লাহ তাআলা তোমাকে দীর্ঘ হায়াত দান করবে। বাপ মার সেবা যত্ন করলে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। বাপ মার সেবা যত্ন করলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে। আর যে সন্তান বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবে, যে সন্তান বাপ মার খেদমত করবে না, বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবে, ওই সন্তানের জন্য দুনিয়ার হায়াত সংকীর্ণ হয়ে যাবে, ওই সন্তানের জন্য দুনিয়ার রিজিকের বরকত কমে যাবে, ওই সন্তানের জন্য দুনিয়ার মধ্যে শান্তি থাকবে না, ওই সন্তান দুনিয়ার মধ্যে শান্তি পাবে না, এমনকি মৃত্যুর পরেও সে জান্নাতে যাইতে পারবে না। কিতাবের মধ্যে আসছে যে বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করলে, বাপ মার খেদমত না করলে যে দুনিয়ার মধ্যেও শান্তি পায় না, দুনিয়ার মধ্যে বরকত পায় না, এমনকি বাপ মার সেবা যত্ন না করলে মৃত্যুর সময় তার জবানে কালমা নসিব হয় না। নবীর একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায়, আলকামার জবান থেকে কালমা বের হয় না, আলকামার জবান থেকে কালমা আসে না। আলকামার বিবি অনেক চেষ্টা করলো কালমা পড়াইবার জন্য, কিন্তু এরপরেও আলকামার জবান থেকে কালমা বের হয় না। অনেক চেষ্টা করার পরে আলকামার বিবি নবীর দরবারে খবর পাঠায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার স্বামীর জবান থেকে কালমা বের হয় না, আমার স্বামী কালমা পড়তে পারে না, এখন কি করা যায়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়া দিলেন, ও বেলাল গিয়া দেখো আলকামার কি অবস্থা, আলকামার জবান থেকে কেন কালমা বের হয় না। হযরত বেলাল এসে দেখে আলকামার অবস্থা অনেক কঠিন ভয়াবহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার খবর খারাপ, আলকামার জবান থেকে কালমা বের হইতেছে না। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওইখানে গেলেন। ওইখানে গিয়া হযরত বেলালকে বললেন, বেলাল খবর নিয়ে দেখো যে আলকামার বাপ মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে নাকি। বেলাল খবর নিয়ে দেখে যে আলকামার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, আলকামার মা দুনিয়ার মধ্যে জীবিত আছে। নবীজি বললেন, বেলাল আলকামার মাকে বলো সে যদি আসতে পারে আমার কাছে আসুক, না হলে আমি নবী নিজে তার কাছে যাব। যখন বেলাল আলকামার মার কাছে খবর পাঠাইলেন, আলকামার মা বলতেছে, নবী কেন আসবে, আমি নবীর দরবারে যাব। আলকামার মা বৃদ্ধ মানুষ, বৃদ্ধা হয়ে গেছে, মহিলা মানুষ, হাঁটতে পারে না, অনেক কষ্ট করে নবীর দরবারে আসলেন। আসার পরে নবীজি আলকামার মাকে জিগাইতেছে, ও মা, আলকামা কেমন মানুষ, আলকামা কেমন ছিল। এইটা যখন নবীজি জিগাইল, আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা অনেক ভালো মানুষ, আলকামা অনেক নামাজ পড়ে, অনেক দান সদকা করে। নবীজি বুঝতে পারলো যে আলকামার মা আলকামার প্রতি খুশি না। কথা বোঝেন নাই? নবীজি বুঝতে পারলো যে আলকামার মা আলকামার প্রতি নারাজ। এরপরে নবীজি জিগাইল, ও আলকামার মা, আলকামার সাথে আপনার সম্পর্ক কেমন? এই কথা যখন নবীজি বলল, আলকামার মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার সাথে আমার সম্পর্ক ভালো না, আলকামা আমার খেদমত করে না, আলকামা আমাকে সম্মান করে না, আলকামা আমার চাইতে তার বিবিকে বেশি প্রাধান্য দেয়, তার বিবির কথা বেশি মানে, আলকামা আমার সেবা যত্ন করে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার প্রতি নারাজ। এই কথা যখন বলল, নবীজি বুঝতে পারলো যে আলকামার মায়ের মনে দুঃখ। আলকামার মা এই মুহূর্তে বললে আলকামার মা আলকামাকে ক্ষমা করবে না। নবীজি বেলালকে বলেন, বেলাল লাকড়ি সংগ্রহ করো, কাঠ সংগ্রহ করো, আলকামাকে আগুন দিয়ে জ্বালায়া দিব। এই কথা শোনার সাথে সাথে আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আলকামাকে আমি 10 মাস 10 দিন আমার পেটে বহন করেছি, ওই আলকামা আমার চোখের সামনে আগুনে জ্বলবে, আমি মা হয়ে কেমন করে সহ্য করব? তোমরা কোনদিনও মায়ের মনেতে কষ্ট দিও না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। ঠিক কিনা বলেন? পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। আলকামার মা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার আলকামা আগুনে পুড়বে, আমি মা হয়ে কেমন করে সহ্য করব?
এই কথা যখন আলকামার মা বলল, নবীজি বলতেছিল, আলকামার মা, আপনি আজকে দুনিয়ার আগুনে আপনার ছেলে পূর্বে আপনি সহ্য করতে পারবেন না, আর যদি আপনি আলকামাকে ক্ষমা না করেন, আলকামাকে মাফ না করেন, তাহলে তো আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, তখন আপনি কেমন করে সহ্য করবেন? এই কথা যখন বলল, আলকামার মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমি আলকামাকে ক্ষমা করে দিলাম। যখন এই কথা তার মা বলল, আলকামাকে ক্ষমা করে দিল, এইবার নবীজি হযরত বেলালকে বলতেছে, ও বেলাল, এইবার ঘরে গিয়ে দেখো আলকামার কি অবস্থা। এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়া দেখে আলকামার জবান দিয়া বের হইতেছে মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ে আলকামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহু আকবার। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, বাপ মার মনে কষ্ট দিয়ে, বাপ মার মনে আঘাত দিয়ে নামাজ পড়লে কোনো কাজ হবে না, ঠিক কিনা বলেন? রোজা রাখলে কোনো কাজ হবে না, দান করলে কোনো কাজ হবে না, যত নেক আমল করো না কেন, বাপ মা যদি আমাদের প্রতি নারাজ থাকে, একটা আমলও আল্লাহ তাআলা কবুল করবে না। এই জন্য বলতেছিলাম, রমজান মাসে জিব্রাইল 3টা বদদুয়া করলেন, ওই বদদুয়ার সাথে সাথে নবীজি আমিন বলছেন। নবীজি আমিন বলে ওই বদদুয়াকে আরো কঠিন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? 1 নাম্বার বলছিলেন, রমজান মাস পাওয়ার পরেও যারা গুনাহ মাফ করাইতে পারলো না, জিব্রাইল বলেন তারা ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। এরপরে জিব্রাইল বলেন যে যার সামনে নবীর নাম নেওয়া হয়, নবীর নাম উচ্চারণ করা হয়, কিন্তু সে দুরূদ পড়ে না, সে ধ্বংস হোক। নবী বলেন আমিন। এরপর 3 নাম্বার বদদুয়া, নবী জিব্রাইল বলেন যে বাপ মা পাইলো অথবা 2 জনের একজন পাইলো, খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, সে ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। এই কথা বলার উদ্দেশ্য হলো যে রমজান মাস তো আমাদের কাছ থেকে প্রায় বিদায় নিয়ে চলে গেছে, ঠিক কিনা বলেন? রমজান মাস আমরা সামনে পাবো কিনা, আগামী বছর রমজান মাস আমরা পাই কি পাই না, কেউ বলতে পারি? বলতে পারবো? কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমাদের তো আমলের জজবা আমরা দেখি না, আমলের জজবা তো আমাদের মধ্যে নাই। আগে যেমন দেখতাম নামাজে 1 জন 2 জন 3 জন মুসল্লি হইতো, অথবা হইতোই না, এখন একই অবস্থা। রমজান মাসে কোনো পরিবর্তন নাই, ঠিক কিনা বলেন? রমজান মাসেও কোনো পরিবর্তন নাই, অথচ সাহাবাই কেরাম এই রমজান মাস সম্পর্কে, রমজান মাসে সমস্ত কিছু তারা বন্ধ করে দিত। ব্যবসা করলে ব্যবসা সীমিত করত, চাকরি করলে চাকরি সীমিত করত, যে 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 যা কাজ করত ওই কাজকে তারা সীমিত করে দিত শুধুমাত্র রমজান মাসে ইবাদত বندگی করার জন্য। আর আমরা কেমন মুসলমান, আমরা কেমন যে রমজান মাস আসলে আমরা আমাদের কাজ শুরু হয়, ঠিক কিনা বলেন? রমজান মাসে বিভিন্ন দেশে দেখবেন যে নিত্য পণ্যের জিনিসের দাম কমায়া রাখে, ঠিক কিনা বলেন? নিত্য পণ্য দোকানের মাল যা আছে সব কিছুর অন্য বিভিন্ন দেশে দাম কমে, রমজান মাসে দাম কমায়া রাখে।
এমন একটা দেশ বাংলাদেশ যেখানে রমজান মাসে পণ্যের দাম আরো বাড়ায় দেয়, ঠিক কিনা বলেন? অন্য দেশে রমজান মাসে রোজাদারদের খেদমত করে, আর বাংলাদেশে আরো জুলুম করে, ঠিক কিনা বলেন? কারণ হাদিসের মধ্যে আছে একজন রোজাদারকে ইফতার করাইলে 3টা সওয়াব। কয়টা সওয়াব বলেন? একজন রোজাদারকে ইফতার করাইলে 3টা ফায়দা। 1 নাম্বার, যে ব্যক্তি ইফতার করাইলো আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নাম্বার, রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। 3 নাম্বার, রোজাদারকে ইফতার করাইলে ওই যে রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাইলো, সে যে ইফতার করলো সেও কি ওই পরিমাণ সওয়াব পাইলো? সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এটা বরকতের মাস, আমরা বরকত নিতে চাই না। অনেকে তো রোজাই রাখে না, ঠিক কিনা বলেন? অনেকে রোজাই রাখে না, শরমও লাগে না, শরমও করে না। মানুষের সামনে আমরা কেমন করে খাই, কি করে খাই, বক্ষণ করি। হাদিসের মধ্যে আছে যারা রোজা রাখবে না, রোজার দিনের বেলা খাইবে, তাদেরকে আল্লাহ তাআলা জুলাইয়া শাস্তি দিবে। কেমন করে দিবে বলেন? পা উপরের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, জুলাইয়া তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই জন্য সাবধান, রমজান মাসে রোজা আমরা কেউ যেন না ছাড়ি। রমজান মাসে রোজা আমরা কেউ ভঙ্গ করব না। যত কষ্টই হোক, রোজা রেখে মারা গেলেও শহীদ মর্যাদা আছে, কিনা বলেন? ঠিক কিনা বলেন? এমন তো কেউ নাই, এরকম তো কেউ দেখি না যে রোজা রাখলে মারা যাইবে, এরকম কেউ হয় নাকি? কেউ হয় না। এই যে বর্তমানে যে আমাদের যে সময়টা, এটা কিন্তু মানে শান্তির সময়, ঠিক কিনা বলেন? এই বছর শান্তির সময়, গরম নাই, কোনো ক্লান্তি নাই, একবারে ঠান্ডা পরিবেশ, ঠিক কিনা? ঠান্ডা পরিবেশ। এরপরেও যদি আমরা রোজা রাখতে না পারি, তাহলে আমাদের চাইতে কপাল পুরা আর কি আছে বলেন? মুহতারাম হাজিরিন, রমজান মাস আমাদের প্রায় অর্ধেক হয়ে গেছে। রমজান মাসে আরেকটা বিশেষ আমল নবীজি বলেন, রমজান মাসে আরেকটা বিশেষ আমল হলো ইতিকাফ করা। কি করা বলেন? ইতিকাফ করা। ইতিকাফ করলে আল্লাহ তাআলা বান্দার সামনে পিছনে যত গুনাহ আছে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিবে। হাদিসে পাকে আছে, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নাম 3 খন্দক দূরে সরায়া দিবে। 1 খন্দক দূরত্ব হলো জমিন থেকে আকাশ পর্যন্ত। কথা বুঝেন নাই? আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, কয়দিন বলেন? একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরাইয়া দিবে। 1 খন্দক দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। চিন্তা করেন, একদিন ইতিকাফ করলে। কেউ যদি 10 দিন করে, বুঝেন নাই কথা? 10 দিন করলে কি পরিমাণ সওয়াব! 10 দিন করলে সে তো জাহান্নামে যাবেই না, অর্থাৎ সে জান্নাতের কাছে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইতিকাফ 3 প্রকার। কয় প্রকার বলেন? ইতিকাফ 3 প্রকার। নফল, সুন্নত, কিফায়া, ওয়াজিব, ঠিক কিনা বলেন? নফল ইতিকাফ হলো, নফল মনে করেন মানে যে কোনো সময় ইতিকাফ করা যায়, নফল। বুঝেন নাই? আপনি মনে করলেন যে আমি আজকে একদিন ইতিকাফ করব, অথবা 1 ঘন্টা ইতিকাফ করব,
বুঝেন নাই? মসজিদে ইতিকাফের নিয়তে ঢুকলেন, এরপরে অন্য কোনো বেহুদা কাজ করলেন না, আপনি ইতিকাফের সওয়াব পাইবেন। এটাকে কি বলে? নফল ইতিকাফ বলে। একদিনের জন্য কি করা যায়? নফল ইতিকাফ করা যায়। আর সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, যেটা রমজানের শেষ 10 দিন করতে হয়। বুঝেন নাই কথা? এটাকে সুন্নত বলা হয়, সুন্নতে মুআক্কাদা মানে কিফায়া। কিফায়া মানে কি? মানে কিছু লোক আদায় করলে এলাকার সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আদায় হয়ে যাবে। যেরকম জানাজার নামাজ এলাকার কিছু মানুষ আদায় করলে সকলের জন্য কি হয়ে যায়? আদায় হয়ে যায়। এই সুন্নতে মুআক্কাদা ইতিকাফ নবীজি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত নবীজি ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কোনদিন ইতিকাফ ছাড়ে নাই। যতদিন নবীজি দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন, রমজান মাস পাইছেন, প্রতি রমজানেই নবীজি ইতিকাফ করতেন। কারণ রমজান মাসে, এক তো রমজান মাসে ফজিলতের মাস, সওয়াবের মাস। একটা নফল আদায় করলে অন্য মাসে ফরজের সমান, ঠিক কিনা বলেন? একটা রমজান মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজের সমান, এই সওয়াব তো আছেই। এরপরে হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি রমজান মাসে ইতিকাফ করবে, ইতিকাফ করার কারণে ইতিকাফের বাইরে যত মানুষ আছে তারা যত নেক আমল করতে পারে, ইতিকাফে থাকার কারণে সে যে করতে পারে না, না করার কারণেও একজন মানুষ বাহিরে যত নেক আমল করতে পারে, সে ইতিকাফে বসেও আল্লাহ তাআলা তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করবে, অথবা আরো বেশি। বুঝেন নাই কথা? অনেকে মনে করেন একজন মারা গেছে, এখন আপনি তো জানাজা পড়তে পারবেন, ঠিক কিনা বলেন? একজন অসুস্থ রোগী আপনি দেখতে গেলেন, ইতিকাফ যে করছে সে যাইতে পারবে? সে পারবে না। কিন্তু না গেলেও আল্লাহ তাআলা তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ইতিকাফ করলে আরেকটা ফজিলত, যে ইতিকাফ করলে আল্লাহ তাআলা শবে কদর তার নসিবে আল্লাহ তাআলা রাখছেন। বুঝেন নাই? শবে কদর রাত রাখছেন। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন যে শবে কদরকে তোমরা রমজানের শেষ দশকে তালাশ করো। বুঝেন নাই? রমজানের কোন কোন হাদিসের মধ্যে আছে যে পুরা রমজানে তোমরা শবে কদর তালাশ করো। বুঝেন নাই? আবার কেউ কেউ বলছেন যে সারা বৎসরই রমজানের শবে কদর হইতে পারে, অথবা কেউ কেউ বলছেন যে রমজানের যখন 20 রমজান হয়ে যায়, এই শেষ দশকে বেজুর রাতগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। এটাই সবচেয়ে সহি বেশি। বুঝলেন না কথা? যে রমজানের শেষ দশকে বেজুর রাতগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। 21 রাত গণেন, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই বেজুর 5টা রাত্রিতে তোমরা শবে কদর কি করো? তালাশ করো, খুঁজো। এই রাতের মধ্যে শবে কদর হওয়ার সম্ভাবনা আছে। আর শবে কদর পাইলে কি হবে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন আমি শবে কদর পেয়ে গেলাম, শবে কদর পাইলাম, তখন আমি কি দোয়া করব? নবীজি বলেন, ও আয়েশা, তুমি যখন শবে কদর পেয়ে যাইবা তখন এই দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। নবীজি বলেন, আয়েশা এই দোয়া পড়বা, অর্থ হলো, ইয়া আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। বুঝেন না কথা? আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আর আমরা গুনাহ করতে ভালোবাসি। আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। নবীজি বলেন, আল্লাহর কাছে সবচাইতে বড় চাওয়া গুনাহ থেকে মাপ চাওয়া, ঠিক কিনা বলেন?
আল্লাহর কাছে সবচাইতে বড় পাওয়া গুনাহ থেকে মাপ পাওয়া। আপনি দুনিয়ার সব কিছু পাইলেন, দুনিয়ার ধন সম্পদ পাইলেন, টাকা পয়সা পাইলেন, সব পাইলেন, কিন্তু মাপ পাইলেন না, আপনি ব্যর্থ। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি দুনিয়ার মধ্যে সম্পদ নাই, টাকা নাই, মাল নাই, অর্থ নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, আপনি দুনিয়ার সব কিছু পেয়ে গেছেন। এই জন্য নবীজি বলেন, এই দোয়া তোমরা বেশি বেশি পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই শবে কদর এত ফজিলত, নবীজি বলেন যে শবে কদরের রাত্রটা 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। 1000 মাস ইবাদত করলে, বুঝেন নাই কথা, 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ নেকি, একটা রাত ইবাদত করলে, একটা রাত শবে কদর পাইলে আল্লাহ আপনার আমল নামায় ওই পরিমাণ নেকি দিয়া দিবে।